এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। তো মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি চর্চা না থাকে, তাহলে কিন্তু এই গেরুয়া পতাকা আমরা ঠেকাইতে পারবো। অথবা মসজিদের একটা কমিটি থাকে, তাদের কাছে এসে বলে যে আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাইতে পারি না, আমার হাজব্যান্ড মারা গিয়েছে, আমি অনেক অসুস্থ হয়ে আছি। এই কাজগুলো যদি আমরা মসজিদ ভিত্তিক সোসাইটিটা বানাইতে পারি, তাহলে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে। তো বাংলাদেশে আমি যেখানে যাই, অনেক মানুষ আমার সাথে দেখা করতে আসে। আমি সবাইকে একটা কথা বলি, আপনারা মসজিদে আসেন। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। তো মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি চর্চা না থাকে, তাহলে কিন্তু এই গেরুয়া পতাকা আমরা ঠেকাইতে পারবো। এজন্য গত 15 বছরে অনেক আলেম ওলামার উপরে নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা যদি সবাই ইয়াং জেনারেশনকে মসজিদ ভিত্তিক কাঠামোতে তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে। এই কথাটা বলার জন্য আপনাদের কাছে দাঁড়িয়েছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আর যেটা শেষ কথা, আজকে খতিব সাহেব নিয়ে আমার ক্যাম্পাসের বড় ভাই ঢাকা লিয়া একটা কথা বলেছেন যে হজের কথা, হজের ফজিলত বর্ণনা করেছেন। আমি সৌদি আরবে কয়েকদিন আগে হজ করে এসেছি, যে আমার এখনো চুল উঠেও না ঠিক মতন। উমরা করে এসেছি, উমরাতে যাই যেটা দেখেছি, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শুরু করে পুরো বাংলাদেশের অনেক ছেলে সেখানে সুইপার, ক্লিনার, যত ধরনের লোয়ার ক্লাস জব আছে তারা করে। তো তাদের সাথে গিয়ে আড্ডা দিয়েছি, আপনাদের এই অবস্থা কেন? দেশে আসলে ধরেন মোবাইল নিয়ে হাঁটাচলা করে, আসছে বিদেশ থেকে অনেক কথা বলে, তো ওইখানে খুব বাজে অবস্থা। বললো যে আরবি পারি না।